আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাইয়্যিদুল ইস্তিগফার সিরিজের আজকের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। আগের পর্বগুলোতে আমরা জেনেছি সাইয়্যিদুল ইস্তিগফার কি, কেন এটি ইস্তিগফারের সর্দার এবং এর অসংখ্য ফজিলত। আজ আমরা জানব একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো সাইয়্যিদুল ইস্তিগফার কখন পড়তে হয়, কতবার পড়তে হয় এবং এ সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণার সঠিক উত্তর কি। অনেক মানুষ প্রতিদিন এই দোয়াটি পড়েন, কিন্তু সহি নিয়মটি জানেন না। তাই আসুন দলিলের আলোকে বিষয়টি জেনে নেই। প্রথম কথা হচ্ছে, সাইয়্যিদুল ইস্তিগফার কখন পড়তে হয়। এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর উত্তর হলো প্রিয় নবীর হাদিস, মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ ওয়া মান ক্বালাহা মিনাল লাইলি মুকিনান বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। অর্থাৎ নবীজি বলেন, যে ব্যক্তি দিনের বেলায় সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, তারপর সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতে অর্থাৎ সন্ধ্যার পর দৃঢ় বিশ্বাসের সঙ্গে এটি পড়বে, তারপর সকাল হওয়ার আগে মারা যাবে, সেও জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ আল বুখারী এর 6306 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে সকালে একবার এবং সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়া সুন্নত। দ্বিতীয় প্রশ্ন, সাইয়্যিদুল ইস্তিগফার কতবার পড়তে হবে। অনেকে বলেন এটি 100 বার পড়তে হবে, কেউ বলেন 313 বার, আবার কেউ বলেন 1000 বার। কিন্তু সাইয়্যিদুল ইস্তিগফারের ক্ষেত্রে সহিহ হাদিসে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যায় এটি পড়ার শিক্ষা দিয়েছেন, তাই অন্তত একবার পড়াই সুন্নত। এর বাইরে কেউ যদি নফল হিসেবে বেশি পড়েন তাহলে পড়তে পারেন, তবে নির্দিষ্ট সংখ্যা সুন্নত বলে প্রচার করা উচিত নয়, কারণ তার জন্য সহিহ দলিল নেই। তৃতীয় প্রশ্ন, ফজরের নামাজের পরে কি পড়তে হবে। অনেকেই মনে করেন ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে না পড়লে আর হবে না। এ ধারণা সঠিক নয়। ইসলামী শরীয়তে সকালের জিকির বলতে সাধারণত সূর্যোদয়ের আগ পিছের সময়কে বোঝানো হয়, আর সন্ধ্যার জিকির বলতে আসর থেকে মাগরিব বা মাগরিবের পর রাতের শুরু পর্যন্ত সময়কে বোঝানো হয়। তাই ফজরের পর পড়া উত্তম হলেও সকালবেলার মধ্যে পড়লে সুন্নতের আশা করা যায়। চতুর্থ প্রশ্ন, সাইয়্যিদুল ইস্তিগফার কি অজু ছাড়া পড়া যাবে। উত্তর হলো হ্যাঁ, যাবে, কারণ এটি একটি দোয়া ও জিকির। জিকির করার জন্য অজু করা শর্ত নয়, তবে অজু অবস্থায় কিবলামুখী হয়ে একাগ্র চিত্তে পড়লে তা অধিক আদবপূর্ণ ও উত্তম। পঞ্চম প্রশ্ন, অর্থ না বুঝে পড়লে কি সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তিগফার অর্থ না বুঝে পড়লেও ইনশাআল্লাহ সওয়াব পাওয়া যাবে, কিন্তু অর্থ বুঝে পড়লে হৃদয়ে এর প্রভাব অনেক বেশি পড়ে। যখন আপনি বলবেন আমি আমার গুনাহ স্বীকার করছি, তখন সত্যিই নিজের জীবনের ভুলগুলো মনে করে অনুতপ্ত হবেন। এই অনুতাপই প্রকৃত তওবার প্রাণ। 6 নম্বর প্রশ্ন, সাইয়্যিদুল ইস্তিগফার শুধু মুখে পড়লেই কি সব গুনাহ মাফ হয়ে যাবে। এর উত্তর হলো, এটি একটি ভুল ধারণা। তওবা কবুলের জন্য কয়েকটি শর্ত রয়েছে। 1. গুনাহের জন্য আন্তরিক অনুতাপ। 2. সঙ্গে সঙ্গে গুনাহ ছেড়ে দেয়া। 3. ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প। 4. যদি মানুষের হক নষ্ট হয়ে থাকে তাহলে তা ফিরিয়ে দেয়া বা ক্ষমা চাওয়া। এই শর্তগুলো পূরণ করলে আল্লাহর রহমতের আশা করা যায়। প্রিয় ভাই ও বোনেরা, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং সন্ধ্যায় মাগরিবের আগে বা পরে কয়েক মিনিট সময় ব্যয় করুন। কয়েক মিনিট সময় বের করে যদি এই দোয়াটা পড়ুন, অনেক ফজিলত হবে। মনোযোগ দিয়ে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ুন, তারপর নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করুন। দেখবেন ধীরে ধীরে আপনার অন্তরে এক অন্যরকম প্রশান্তি নেমে আসবে।
আজ আমরা জানলাম সাইয়্যিদুল ইস্তিগফার সকাল ও সন্ধ্যায় পড়া সুন্নত। এর জন্য সহি হাদিসে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, যে যতবার খুশি পড়তে পারে, তবে কমপক্ষে একবার পড়া সুন্নত। অজু ছাড়াও পড়া যায়, অর্থ বুঝে পড়া উত্তম, আর প্রকৃত তওবার জন্য গুনাহ ত্যাগের আন্তরিক চেষ্টা অপরিহার্য। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার ইস্তিগফার করতেন এবং তিনি কোন কোন ইস্তিগফারের দোয়া বেশি পড়তেন। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।